আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটি দুইতলা বাড়ির ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। এই বাড়িটিতে 5টি বেডরুম রয়েছে, আলাদা 2টি ড্রয়িং রুম রয়েছে, ডাইনিং রুম রয়েছে, কিচেন রয়েছে, একটি প্রেয়ার রুম রয়েছে। এই পুরো বাড়ির ডিজাইনটি আপনাদেরকে দেখাবো এবং বিস্তারিত সবকিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে এই বাড়িটি যদি বর্তমান সময় নির্মাণ করতে যান তাহলে কেমন টাকা খরচ হবে সেই সম্পর্কে একটি ধারণা দিয়ে দিব। আপনারা যারা নতুন বাড়ি করার পরিকল্পনা করতেছেন এবং নতুন ডিজাইন খুঁজতেছেন, এই ভিডিওটি দেখতে পারেন। এই ডিজাইনটি দেখলে আপনার একটি ভালো ধারণা হয়ে যাবে। অল্প জায়গা এবং অল্প বাজেটের ভিতরে খুবই সুন্দর একটি বাড়ির ডিজাইন। আমি পর্যায়ক্রমে সবকিছু দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি, একটু ধৈর্য ধরে দেখতে থাকেন। বাড়িটির 3D মডেল ডিজাইনটি সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিয়ে নিই। এই অংশটি বাড়িটির সামনের ডিজাইন বা ফ্রন্ট সাইডের ডিজাইন। সামন থেকে দেখতে বাড়িটির লুক এরকম দেখাবে। আমরা একটু ক্লাসিক্যাল করেছি, তবে চাইলে এই ডিজাইনটিকে একটু মডার্ন ভাবেও করা যেত। সামনে বারান্দা রয়েছে বেডরুমের সাথে এবং সুন্দর পোর্চ ও টেরেস রয়েছে। ছাদের উপরে আমরা বসার জন্য সুন্দর করে একটি অ্যারেঞ্জমেন্টও করেছি। এছাড়াও গ্রাউন্ড ফ্লোরে কিন্তু বসার জন্য ব্যবস্থা রয়েছে, আর এই টেরেসও আপনারা খুব সুন্দরভাবে বসার জন্য ব্যবস্থা করতে পারবেন। এই টেরেসের নিচে এখানে একটি ডোর দেখতে পাচ্ছেন। এটি মেইন ডোর এবং একমাত্র ডোর বা গেট এই বাড়িতে প্রবেশের জন্য। এছাড়া আর কোনো ডোর বা গেট দেওয়া হয়নি, তবে যদি আপনার একান্তই প্রয়োজন হয় সেটা ম্যানেজ করা যাবে। আপনারা তো ডিজাইনটি অ্যানিমেশনে দেখেছেন, তাই আর বিস্তারিত কিছু দেখালাম না। এখন বাড়িটির ভেতরের ডিজাইনটি দেখাবো। প্রথমেই গ্রাউন্ড ফ্লোরের ডিজাইনটি দেখাচ্ছি। বাড়িটির গ্রাউন্ড ফ্লোরের ভেতরের ডিজাইন। এই ফ্লোরটিতে 2টি বেডরুম রয়েছে, 2টি মাস্টার বেডরুম এবং আলাদা ড্রয়িং রুম রয়েছে, ডাইনিং রুম রয়েছে, কমন টয়লেট রয়েছে, কিচেন রয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি। আমরা টেরেসের নিচেই প্রথমে যে মেইন এন্ট্রেন্সটি পাবো, এখানে একটি ডোর দেখতে পাচ্ছেন। এই যে মেইন ডোরটি, এই মেইন ডোরে প্রবেশ করলেই আমরা পেয়ে যাবো ড্রয়িং রুম। এই প্ল্যানটিতে আপনারা বাড়িটির ফার্নিচারগুলো কিভাবে সাজাবেন এটার একটা ধারণা বা একটা সম্ভাব্য ডিজাইন দেখিয়ে দিয়েছি। আপনি বাড়ি করার পরে আপনার ফার্নিচারগুলো আপনার মন মতো করে সাজিয়ে নিতে পারবেন। ড্রয়িং রুমের ফার্নিচারের অ্যারেঞ্জমেন্টগুলো দেখিয়ে দিয়েছি। বাড়িটির সামনে দিকে একটি বেডরুম রয়েছে। এটি একটি মাস্টার বেডরুম। এই যে এখানে একটি টয়লেট দেখতে পাচ্ছেন, এটি এই বেডরুমের অ্যাটাচ টয়লেট এবং সামনে কিন্তু সুন্দর একটি বারান্দা রয়েছে। ড্রয়িং রুমের পাশে এখানে আরেকটি টয়লেট দেখতে পাচ্ছেন। এটি কমন টয়লেট। এই বাড়ির ড্রয়িং রুমের কাছাকাছি রাখা হয়েছে এবং আমরা এমনভাবে করেছি যেন কমন টয়লেটটিকে আসলে ডাইনিং স্পেস থেকে না দেখা যায় এবং সুন্দর একটি পরিবেশ থাকে। ড্রয়িং রুম থেকে এই পাশ দিয়ে আপনারা বাড়িটির ভেতরে প্রবেশ করবেন। ভিতরে আসলে এখানে পেয়ে যাবেন ডাইনিং রুম বা ডাইনিং স্পেস। এই বাড়িটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে প্রত্যেকটি স্পেসে পর্যাপ্ত পরিমাণ আলো এবং বাতাস আসবে, ওই ফ্যাসিলিটিস রেখেই আসলে ডিজাইনটা আমরা করেছি যেন কোথাও কোনো অন্ধকার না থাকে। এবং এই ডাইনিং স্পেসের পাশেই ডান পাশে সিঁড়ি রুম। পেছন থেকে একটি বেডরুম রয়েছে বাড়িটির ডান পাশে। এটি একটি মাস্টার বেডরুম। এই যে এখানে একটি টয়লেট দেখতে পাচ্ছেন, এটি এই বেডরুমের অ্যাটাচ টয়লেট এবং এই পাশে কিচেন রয়েছে টয়লেটের সাথে। ডাইনিং রুমের ভেতর দিয়ে কিচেনের ডোরটি রয়েছে। এই ফ্লোরটিতে 3টি টয়লেট রয়েছে। কারো যদি 3টি টয়লেটের প্রয়োজন না হয়, 2টি টয়লেট হলে হয়ে যায়। সেক্ষেত্রে এই যে পেছনে যে টয়লেটটি রয়েছে, এই টয়লেটটিকে বাদ দিয়ে এই কিচেন রুমটাকে কিন্তু বড় করতে পারেন। কিচেনটি খুব বেশি বড় না, স্ট্যান্ডার্ড সাইজে রয়েছে। এখন আপনাদেরকে বাড়িটির ফার্স্ট ফ্লোরের ভেতরের ডিজাইনটি দেখাবো। ফার্স্ট ফ্লোরের ডিজাইন। এই ফ্লোরটিতে 3টি বেডরুম রয়েছে, 3টি টয়লেট রয়েছে, একটি প্রেয়ার রুম রয়েছে এবং একটি ড্রয়িং রুম বা ফ্যামিলি লিভিং রুম রয়েছে। আপনাদেরকে এই ডিজাইনটি বুঝিয়ে দিচ্ছি। আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে সিঁড়ি দিয়ে উপরে আসলে পেয়ে যাবো একটি ড্রয়িং রুম বা ফ্যামিলি লিভিং রুম। পেছন দিকে একটি বেডরুম রয়েছে যেটা নিচতলাতেও ছিল এবং এখানে অ্যাটাচ টয়লেট রয়েছে। আমরা টয়লেটটিকে কন্টিনিউ করেছি এবং নিচে যে কিচেন ছিল, কিচেনটিকে উপরে এসে আমরা প্রেয়ার রুম করে দিয়েছি। বাড়িটির সামনের দিকে 2টি বেডরুম রয়েছে। এর মধ্যে বাড়িটির ডান পাশে একটি বেডরুম রয়েছে এবং এই বেডরুমের সাথে নিচের ঠিক একই ডিজাইনের বারান্দা রয়েছে এবং একটি টয়লেট রয়েছে।
নিচে আমাদের প্রথমে যে ড্রয়িং রুমটি ছিল উপরে এসে আমরা এই রুমটিকে বেডরুম করে দিয়েছি। তো উপরের ফ্লোরে এসে কিন্তু আমরা এখানে একটি সুন্দর ট্যারেস করতে পেরেছি। এখানে আমাদের খুব সুন্দর একটি ট্যারেস থাকবে এবং নিচে যে আমাদের কমন টয়লেটটি ছিল উপরে এসেও কিন্তু এটা কমন টয়লেটই রয়েছে। যদি আপনি এটাকে অ্যাটাচ করতে চান এই বেডরুমের সাথে সেটাও করতে পারবেন। এই ছিল হচ্ছে বাড়িটির ভেতরের ডিজাইন। অনেকেই বলতে পারেন টয়লেট একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ, আমি মানি হয়তো বেশি হয়েছে, তবে দুটি টয়লেট কমানো যাবে। এখন হচ্ছে আপনাদেরকে বাড়িটির রুমের যে মাপগুলো রয়েছে রুমের মাপ এবং জমির মাপ দেখাচ্ছি। এই বাড়িটি তৈরি করতে জমি লম্বা বা দৈর্ঘ্যের প্রয়োজন হবে 42 ফিট। এই যেখানে মাপ দেওয়া আছে দেখেন, এই পোর্চ থেকে পেছন পর্যন্ত। পাশে বা প্রস্থে আর কি চওড়ায় প্রয়োজন হবে 27 ফিট। মোট জমি লাগবে হচ্ছে প্রায় 1135 স্কোয়ার ফুট বা বর্গ ফুটের মতো আর কি। শতাংশে হচ্ছে প্রায় জায়গা ছেড়ে যদি করেন প্রায় 3.5% মতো লাগবে এবং কাঠায় হচ্ছে প্রায় 2 কাঠা জায়গা বা জমি লাগবে এই বাড়িটি নির্মাণ করতে। এখানে দুটি ফ্লোরই রয়েছে, ডান পাশে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এবং বাঁ পাশে হচ্ছে ফার্স্ট ফ্লোর। প্রথমে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের রুমের মাপগুলো দেখাবো, এরপর হচ্ছে ফার্স্ট ফ্লোরের মাপগুলো দেখাবো। তো প্রথমে আমরা যে মেইন এন্ট্রেন্সটা পাবো গ্রাউন্ড ফ্লোরের, লম্বা বা দৈর্ঘ্যে রয়েছে 14 ফিট 2 ইঞ্চি, চওড়া বা প্রস্থে রয়েছে 7 ফিট। তো আমি দৈর্ঘ্য প্রস্থে না বলে চওড়া এবং লম্বাতে বলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মেইন ডোর দিয়ে প্রবেশ করার পর যে আমরা ড্রয়িং রুমটি পাবো, ড্রয়িং রুমটি লম্বাতে রয়েছে 12 ফিট 9 ইঞ্চি এবং পাশে বা চওড়াতে রয়েছে হচ্ছে 11 ফিট। বাড়িটির ডান পাশে যে মাস্টার বেডরুমটি রয়েছে এই বেডরুমটি লম্বাতে রয়েছে 13 ফিট এবং চওড়াতে রয়েছে হচ্ছে 11 ফিট। এই বেডরুমে যে ব্যালকনিটি রয়েছে ব্যালকনিটি লম্বাতে রয়েছে 11 ফিট এবং চওড়াতে রয়েছে হচ্ছে 3 ফিট। এই বেডরুমে যে অ্যাটাচ টয়লেটটি রয়েছে টয়লেটটি লম্বাতে হচ্ছে 8 ফিট 6 ইঞ্চি রয়েছে, চওড়াতে রয়েছে 4 ফিট। এর অপোজিটে যে কমন টয়লেটটি রয়েছে এই কমন টয়লেটটি লম্বাতে রয়েছে 7 ফিট, চওড়াতে রয়েছে 4 ফিট। এই দুটি টয়লেটের মাঝে যে গ্যাপ রয়েছে এই গ্যাপের মাপটি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে প্রায় 9 ফিট 10 ইঞ্চির মতো জায়গা রয়েছে। এরপরে সামনে আসলে আমরা পেয়ে যাব হচ্ছে ডাইনিং রুম। এই স্পেসটি লম্বাতে রয়েছে 12 ফিট 9 ইঞ্চি, চওড়াতে রয়েছে 11 ফিট 3 ইঞ্চি। এর সাথে যে সিঁড়ি রুমটি রয়েছে সিঁড়ি রুমটির লম্বাতে রয়েছে 13 ফিট 5 ইঞ্চি এবং চওড়াতে রয়েছে 7 ফিট। বাড়িটির পেছন দিকে যে আরেকটি বেডরুম রয়েছে মাস্টার বেডরুম, এই বেডরুমটি লম্বাতে রয়েছে 13 ফিট এবং চওড়াতে রয়েছে 11 ফিট। এই বেডরুমে যে অ্যাটাচ টয়লেটটি রয়েছে টয়লেটটি লম্বাতে রয়েছে 6 ফিট 9 ইঞ্চি, চওড়াতে রয়েছে 4 ফিট 4 ইঞ্চি। এর সাথে যে কিচেনটি রয়েছে কিচেনটি লম্বাতে রয়েছে 8 ফিট, চওড়াতে রয়েছে 6 ফিট 9 ইঞ্চি। এই ছিল হচ্ছে বাড়িটির গ্রাউন্ড ফ্লোরের প্রত্যেকটি রুমের মাপ। এই পাশে হচ্ছে বাড়িটির ফার্স্ট ফ্লোর, এরও প্রত্যেকটি রুমের মাপ দেখাচ্ছি। সিঁড়ির মাপটি ঠিক একই রয়েছে, কোনো পরিবর্তন আসেনি। এই ড্রয়িং রুমটি লম্বাতে রয়েছে 12 ফিট 9 ইঞ্চি, চওড়াতে রয়েছে 11 ফিট 3 ইঞ্চি। এখানেও প্রত্যেকটি রুমের মাপ সেম একই রয়েছে, কোনো পরিবর্তন আসেনি। তারপর আপনাকে দেখাচ্ছি, যেমন পেছনের বেডরুমটি হচ্ছে 11 ফিট বাই 13 ফিটের, এর সাথে যে অ্যাটাচ টয়লেটটি রয়েছে 9 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট 4 ইঞ্চির এবং এর সাথে যে প্রেয়ার রুমটি রয়েছে এটিও হচ্ছে 8 ফিট বাই 9 ফিট 6 ইঞ্চি। সামনে দুটি বেডরুম রয়েছে, এর মধ্যে ডান পাশের যে বেডরুমটি রয়েছে এই বেডরুমটি নিচেও হচ্ছে 13 ফিট বাই 11 ফিট ছিল এবং ব্যালকনিও ঠিক 11 ফিট বাই 3 ফিটের ছিল। অ্যাটাচ টয়লেটটিও 8 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিটের ছিল। ডান পাশে এখানে যে বেডরুমটি হয়েছে 5 নম্বর বেডরুম, নিচে তো ড্রয়িং রুম ছিল। এই বেডরুমটিও লম্বায় 12 ফিট 9 ইঞ্চি বাই 11 ফিটের এবং এই বেডরুমের সাথে যে ট্যারেসটি রয়েছে ট্যারেসটির লম্বাতে রয়েছে 13 ফিট 4 ইঞ্চি, পাশে রয়েছে 5 ফিট 5 ইঞ্চি এবং মাঝে যে একটি কমন টয়লেট রয়েছে 7 ফিট বাই 4 ফিট সেম একই মাপের। এই ছিল হচ্ছে বাড়িটির ড্রয়িং প্ল্যান। এরপরও যদি এই ড্রয়িং সম্পর্কে আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জেনে নেবেন। এই বাড়িটির নির্মাণ খরচ সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা বা সঠিক তথ্য দিয়ে দিই। এটি হচ্ছে 2 তলা বাড়ি, তাই অবশ্যই নির্মাণ করতে গেলে 2 তলা আরসিসি স্ট্রাকচার ফাউন্ডেশন দিয়ে করবেন। প্রথমে হচ্ছে আমি গ্রাউন্ড ফ্লোর বা নিচতলা খরচের হিসাবটি বলে দিই। এই বাড়িটির ডিজাইনের যেভাবে দেখতেছেন ঠিক সেইভাবে যদি হুবহু নির্মাণ করতে যান গ্রাউন্ড ফ্লোরটি, তাহলে হচ্ছে প্রায় 31 থেকে 32 লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে সম্পূর্ণ কমপ্লিট করতে। এই বাড়িটির যে ফার্স্ট ফ্লোরটি রয়েছে এই ফ্লোরটিও প্রায় নির্মাণ করতে 30 লক্ষ টাকার মতো খরচ হবে। এরপরে এই ছাদের প্যারাপেট ওয়াল রয়েছে এবং সিঁড়ি রুম রয়েছে, এখানেও প্রায় 2 লক্ষ টাকার মতো খরচ হবে আর কি। পুরো বাড়িটি যদি একসাথে নির্মাণ করতে যান সেক্ষেত্রে প্রায় হচ্ছে 63 থেকে 65 লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে।
বর্তমান সময়ে যে মালামালের দাম রয়েছে। এই ছিল হচ্ছে ডিজাইন থেকে শুরু করে সবকিছু। যদি ডিজাইনটি বা ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এই ধরনের সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন এই চ্যানেলে দিয়ে থাকি। যারা পুরো ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।